প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন এমন খবরকে গুঞ্জন হিসেবেই দেখছে বিএনপি। এমনটা জানিয়ে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেই সব সমস্যার সমাধান হবে। দাবি তোলেন ৩ উপদেষ্টার পদত্যাগেরও। আর রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ক্ষমতা এলে জুলাই শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র। জাতীয় প্রেসক্লাবে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এ সময় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, কোনো দিকে কান না দিয়ে দ্রুত নির্বাচন দিলেই হবে সব সংকটের সমাধান। পদত্যাগ হলো এটা একটা গুঞ্জন হতে পারে, কিন্তু উনি তো এমন এক ব্যক্তি যে ব্যক্তিরা বাংলাদেশকে আমাদের চেয়েও কম ভালোবাসেন না, সে কারণে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এমন আন্দোলনগুলো হচ্ছে যে আন্দোলনগুলো এই সরকারের কাছে কানে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আবার আন্দোলনে সে বিচার হয়েছে, নেশটা ঘরে চলে গেছে, সাম্য হত্যার বিষয়ে আশ্বাস দিয়েছে গ্রেপ্তার হবে। সেখানে আমি মনে করি এটা গুঞ্জন, এবং এই বিষয়ে উনি সতর্কতা অবলম্বন করে নির্বাচনের তারিখ দিলে এইসব গুঞ্জনটা শেষ হয়ে যাবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বলেন যে সংস্কারের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচন বিলম্বিত করে দেশকে অস্থির করে তুলবে, এমন সংস্কার চায় না বিএনপি। দাবি তোলেন ৩ উপদেষ্টার পদত্যাগের। অনতিবিলম্বে এই ৩ জনকে উপদেষ্টা পরিষদ থেকে আপনি চিঠি দিয়ে দেন, অনুরোধ করেন তারা যেন নিজেই পদত্যাগ করে, তাহলে ৩ জনকে এই উপদেষ্টা পরিষদ থেকে আপনাকে বিদায় করতে হবে। অন্যদিকে নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আরমানের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। জুলাই গণঅভ্যুত্থানের ৯ মাসেও শহীদদের তালিকা না থাকায় সমালোচনা করেন অন্তর্বর্তী সরকারের। যাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার এবং আরো যারা আজকে অত্যন্ত ক্ষমতাশালী মানুষ বলে নিজেদের মনে করছেন, নতুন রাজনৈতিক দল যারা গড়েছেন, যারা ডিসি এসপির অফিসে সারাক্ষণ বসে থাকেন, তাদের কাছে এই লিস্ট নেই কেন? কেন আরমান মোল্লার ছেলে আজকে এতিমখানায় থাকবে? বিএনপি ক্ষমতায় এলে জুলাই শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র। বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।